আজকে কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে রান্না করব শিম ভর্তা আর করব মাছের ঝাল। শিম ভর্তাটা অনেক দিন ধরে করব ভাবছিলাম, করা হয়নি। তো আজকে কয়েকটা শিম আছে, আমি কেটে লবণ দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। কিভাবে আমি শিম ভর্তাটা করব দেখবার জন্য অনুরোধ রইল। শিম আমার সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে আমি এখানে নিয়েছি। এর মধ্যে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। যার যতটা শিম থাকবে তার ততটা অনুযায়ী পেঁয়াজটা নেবেন। আমার অল্প একটু শিম ছিল বলে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। রসুনটা আমি একটু কম খাই, যার জন্য 2 কোয়া রসুন আমি নিয়েছি। নিয়ে এটা এবার আমি মিক্সিতে পিষে নেব। শিম ভর্তাটা রান্না হবে সর্ষের তেলে। এখানে আমি তেল দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। একেবারে লবণ আর হলুদটা আমি তেলেতে দিয়েই দিয়েছি। ভর্তা করতে গেলে একটু তেলটা বেশি লাগে। ভর্তাতে হচ্ছে তেল, ঝাল, নুন, মিষ্টি 3টে একদম সমান হতে হবে, তবেই ভর্তার স্বাদ আসে। সে আপনি যে কোনোই ভর্তা করুন। এই শিম ভর্তা খাবার আমার অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমার ঘরে মিক্সি ছিল না, আমি তাই জন্য খেতে পারিনি করে। আমি যেখানে কাজে যাই সেখানে প্রায় শিম ভর্তা হতো, আর বলতো তোমার হাতে ফেমাস শিম ভর্তা। ওইখান থেকে আমাকে অনেক কিছুই হেল্প তারা করে, খাবার থেকে আরম্ভ করে জামা কাপড় সব দিক দিয়েই তারা হেল্প করে। কিন্তু শিম ভর্তাটা আমাকে বলেও ছিল যে তুমি নিয়ে যাবে এখান থেকে, জানে আমি একার জন্য আবার করবো, বলেছে তুমি নিয়ে যাবে। কিন্তু কোনো কারণবশত আনা হয়নি। কিন্তু সেই শিম ভর্তা খাওয়ার আকাঙ্ক্ষাটা আমার রয়েই গেছিলো। অবশেষে আজকে আমি শিম ভর্তা বসিয়েছি। হয়ে গেছে আমার শিম ভর্তা, একদম এরকম শুকনো শুকনো হবে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। এই দিয়েই নাকি 1 থালা ভাত খাওয়া যায়। আমি আজকেই প্রথম খাবো। এই ছিল আমার আজকের রান্না, শিম ভর্তা। অনেকেই হয়তো খেয়েছেন করে, আবার অনেকেই খাওয়া হয়নি। তো যারা যারা করেননি তারা খেয়ে বলবেন কেমন হয়েছে। আমি আজকেই প্রথম খাবো, খেয়ে আপনাদের জানাবো কেমন হয়েছে রান্নাটা। তো আজকের মতো টাটা, আবার আসবো নেক্সট ভিডিওতে নতুন একটা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।